এই বিষয়ে কি বলবেন? নিচে যে আন্দোলন চলছে, আপনারা কি আপনি কি নিজেও উপস্থিত ছিলেন যখন দালালরা এখানে এই মুহূর্তে এখানে এসে? সেই দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে, সেই দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে। সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই টাউট দালালের বিরুদ্ধে সেই অফিসে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। আমার নাম হচ্ছে পীযূষ কান্তি পাল, ধনেখালি দৈনিক সমিতির সেক্রেটারি। আমাদের সমস্যা হচ্ছে, আমি একজন পশ্চিমবঙ্গ দই লেখক সমিতির সদস্য এবং ধনেখালি দই লেখক সমিতির সদস্য। আমার নাম হচ্ছে আব্দুল রহিম মল্লিক এবং শুধু ধনেখালি সদস্য নই, আমি হুগলি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট। তা আমাদের যে সমস্যা দলিল লেখার বিষয়ে বহুদিন ধরে চলছে, কয়েকবার আমাদের এডিএসআর অফিসারকে ডেপুটেশন দেওয়া হয়েছে, উনি সেগুলো মানেন না। আমাদের দাবি হচ্ছে, মেন দাবি হচ্ছে টাউট দালাল ল ক্লার্ক এদের অফিস থেকে ঢুকতে দেওয়া যাবে না এবং অফিস থেকে এদের গাড়ি নিষিদ্ধ করতে হবে, কিন্তু উনি সেটা মানবেন না। যাই হোক, দিনের পর দিন এই টাউট দালালরা অফিসে এসে রেজিস্ট্রি করছে, কোনো অ্যাডভোকেট নেই এবং মাঝে মাঝে সেটা আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু সেখানে অ্যাডভোকেটের সই করা দলিল যে ওরা দাখিল করছে, অথচ অ্যাডভোকেট দিনের পর দিন এখানে আসে না, তাহলে কে সই করলো? এগুলো অফিসারকে বলি তুমি মানেন না। এবং একটা অ্যাডভোকেট একটা দলিলের সই করে পাঠিয়ে দিয়েছে, আরেকজন অ্যাডভোকেট সেটাকে দাখিল করেছে, এটা কি করে হয়? এবং আমাদের মূলত কথা হচ্ছে এই টাউট দালাল ল ক্লার্ক এদের অফিস থেকে বিতাড়িত করতে হবে এবং এদের লিস্ট আইটিআর এর অর্ডার অনুযায়ী এদের লিস্ট টাঙিয়ে দিতে হবে এবং দরকার হলে এফআইআর করতে হবে। উনি সেগুলো মানতে রাজি নয় এবং এই কারণে আমাদের আন্দোলন 25শে আগস্ট থেকে, আমরা এর আগে ডেপুটেশন দিয়েছি, তাতে বলা হচ্ছে 25শে আগস্ট থেকে যদি আপনি না মানেন আমরা লাগাতার ধর্মঘটে যাব এবং এই বিক্ষোভ আন্দোলন লাগাতার 25শে আগস্ট থেকে আমাদের চলছে। আমাদের জেলার প্রতিনিধি এখানে এসেছেন এবং আগামীকালে আমাদের জেলার প্রত্যেকটা অফিসে আমরা এই আন্দোলনকে ব্যাপকভাবে ছড়িয়ে দেবো। বিক্রেতা এদেরকে নিয়ে, কিন্তু আমরা দেখছি উকিলের সাথে উকিলের সাথে ওই টাউট দালালরা আসছে, তাদেরকে ল ক্লার্কে অ্যাসিস্ট্যান্ট বলিয়ে তাদের সেইভাবে দলিলগুলোকে দাখিল করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে উকিলবাবু দলিল সই করিয়ে রেজিস্ট্রিতে দিচ্ছেন, ওনারা দাখিল করছেন, দাখিল করে যে দলিলের একটা পাতা হয়তো পাল্টাতে হবে, সেই ক্ষেত্রে দেখা গেল সেই পাতা পাল্টাতে গেলে উকিলবাবু উপস্থিত নেই, সেখানে তারা নিজেরাই সই করে দলিল দাখিল করছে। এইভাবে দলিল মানে জনসাধারণের ক্ষতি হচ্ছে এটা, এবং উল্টোপাল্টা আজে বাজে দলিল লিখিয়ে সেইভাবে তারা রেজিস্ট্রি করছে এবং লাইসেন্স। এইভাবে আমরা আমাদের যে এডিএসআর, সেই এডিএসআরের কাছে আমরা চার পাঁচবার আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে এটার আপনি কিছু বিহিত করুন, কিন্তু উনি শুনলেন না। সেই জন্যেই আমরা 25 তারিখ থেকে এই অবস্থানে আমরা বসেছি যে আমাদের এই দাবি না মেটানো পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমরা এটাও বলেছি, যদি ওই টাউট দালালরা এসে যদি দলিল এরকম দাখিল করে, তাহলে আমাদের লেখকদের লাইসেন্সটা রেখে লাভটা কি? তাহলে আমাদের লাইসেন্স বাতিল করে দিন, আপনি ওদের দিয়ে তাহলে সব কিছু করা। এই হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি না মেটানো পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমাদের যে হুগলি সহসভাপতি যেটা বললেন যে আমরা এই আন্দোলন যদি আমাদের দাবি না মেটে, আমরা এই হুগলি জেলা পর্যন্ত সমস্ত অফিসেই আমরা এই আন্দোলন ছড়িয়ে দেব এবং এটা রাজ্যব্যাপীও হতে পারে। এই বিষয়ে কি বলবেন? নিচে যে আন্দোলন চলছে, আপনারা কি আপনি কি নিজেও উপস্থিত ছিলেন যখন দালালরা এখানে এই মুহূর্তে এখানে এসে?